250 খ্রিস্টাব্দে আল্লাহর নবীর জন্মের প্রায় 250-300 বছর আগের ওই ব্যাপারটা গুহাবাসী কারা, ওই প্রশ্ন যখন আল্লাহর নবী দরবার ছুড়িয়ে দিয়েছে, আমার আল্লাহর নবী কুরআন দিয়ে অ্যানসার দিয়ে দিয়েছে। আমি ঐতিহাসিকভাবে আপনাকে বুঝিয়ে দিচ্ছি। জায়গাটির নাম হলো বর্তমান জর্ডান। ওই শহরটির নাম, যেটার নাম ছিল ফিলাডেলফিয়া, ওই শহরটির বর্তমান নাম হয়েছে আম্মান। ওই আম্মান শহরে রোমান সাম্রাজ্য চলছিল তৎকালীন সময়ে। ওই রোমানেরা তৎকালীন খ্রিস্টানদের উপরে নির্যাতন চালাতো। বর্তমান মুসলমানদের উপরে যেমন নির্যাতন চলছে, নির্যাতন তখন যুগটি চলছে ঈসাই যুগ, নবী ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালামের যুগ চলছিল। তখন নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ আসেনি। ওই রোমানের সম্রাট মিস্টার ডেসিয়াস, লিখে রাখুন মিস্টার ডেসিয়াস। এই ডেসিয়াসের আমলে এখান থেকে 1800 বছর আগের ইতিহাস থেকে আপনাকে কুরআনটা বুঝিয়ে দিচ্ছি। রোমান ইতিহাসটা খুলে দেখবেন আর সূরা কাহাফটা একটুখানি পড়ে মিলিয়ে নেবেন। ওরা যখন খ্রিস্টানদের উপরে নির্যাতন চালাতো, বর্তমান জমানায় চীন থেকে শুরু করে ভারত, ইন্ডিয়া থেকে শুরু করে আমাদের যেমন মুসলমানদের উপরে নির্যাতন চালায়, কিছুদিন আগে মায়ানমারে 2019-এর পরে এরা যখন মুসলমানদের উপরে অত্যাচার, নৃশংসভাবে ওরা অত্যাচার চালাতো, ঠিক ওই রকম ভাবে মায়ানমার নয়, রোমান সম্রাটেরা মিস্টার ডেসিয়াসেরা ওরা খ্রিস্টানদের উপরে ওরা নির্যাতন চালাতো। আমার নবীও তখন আসেনি, কুরআন শরীফ আসেনি, সিয়াসতের হাদিস আসেনি, তখন এসেছিল ইনজিল শরীফ। ওই ইনজিল শরীফটা বর্তমানে বিকৃত হয়ে যায়। এখন এরা করেছে খ্রিস্টান, এরা সব ভণ্ড, এরা করেছে ওই ইনজিলটাকে এখন পাল্টে দিয়ে দুটো ধারা বানিয়েছে বাইবেলের। একটা হলো ওল্ড টেস্টামেন্ট আর নিউ টেস্টামেন্ট। এই বাইবেলে দুটো ধারা বার করে দিয়েছে, সব ভণ্ডামি দিয়ে ভরা। আমার বন্ধুরা, আসল আসমানি কিতাবের নাম হলো ইনজিল, এর নামের পরে শরীফ আছে, সুতরাং ইনজিল শরীফ। এই ইনজিল শরীফে আল্লাহ নাজিল করে দিয়েছে, আল্লাহ বলেছে এমন একটি সময় এসে যাবে, গোটা ফিলাডেলফিয়া শহরে নয়, গোটা পৃথিবী জুড়ে মানুষ সবাই এক আল্লাহকে মানতে শুরু করবে। আরো জোরে হবে সুবহানাল্লাহ, নারায়ে তাকবীর। এটা আমার আল্লাহর কথা। ইনজিল শরীফটা খুলে দেখেন। এখন ওরা করেছে বাইবেল, এ ব্যাপারটা আলাদা, ইনজিলটা ধরবে। সেই সময় খ্রিস্টান ধর্মাবলম্বীদের উপরে ধরে 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 ডেসিয়াসের শাসনে মাটির তলায় ঘর তৈরি করে তাদেরকে হাতের নখগুলো প্লাস দিয়ে, চিমটি দিয়ে, ওই প্লাস দিয়ে নখগুলো তুলে নেওয়া হতো। চোখগুলো গরম রড দিয়ে চোখগুলো ধ্বংস করে দেওয়া হতো। বেধড়ক মারা হতো। আল্লাহর নাম ভুলে যায়। তারা গ্রিক ধর্ম পালন করত। গ্রিক ধর্মের দেবতার নাম হলো মিস্টার জিউস। ওরা জিউসকে দেবতা বলে প্রাধান্য দিত। এটা বহুত্ববাদের ধর্ম। বর্তমান জামানায় মুসলমানদের উপরে বকলম দিয়ে আমাদের উপরে নির্যাতন চালায়। কিসের হাদিস, কিসের কোরআন? আমরা এক শ্রেণীর আলেমেরা আমরা এত শয়তান হয়ে গিয়েছি, বাস্তবিক কথা বলছি। শরীয়তের ফতোয়া ক্যান্সেল করে দিয়েছি, ঠিক না বেঠিক? যাই বলুক, আপনি যখন অনিসলামিক কর্মকাণ্ডে জড়িত থাকবেন, আমি আলেম, আমার রাইট আছে আপনাকে বারণ করো হাদিস দিয়ে, ঠিক না বেঠিক?
আপনি যদি ইসলাম থেকে বেরিয়ে যান, শরিয়াত মুজিব ইবনে মাজার হাদিস শরীফ, আপনি ইসলাম থেকে খারিজ হয়ে গেছেন। ইসলাম থেকে খারিজ যারা হয়ে যায় আল্লাহর সাথে শিরিক করলে, আল্লাহ পাকের সাথে যারা শিরিক করবে, কার সাথে? আল্লাহ পাকের সাথে। ইন্না শিরকা লা যুলমুন আযীম, শিরক হলো মস্ত বড় জুলুম, আল্লাহর প্রতি জুলুম করা হয়। আপনি বান্দা, একটি বান্দার প্রতি যখন জুলুম করেন, আল্লাহ বলছেন শিরিক যে বান্দা করে, আমি রব, আমার প্রতি জুলুম করা হয়, এই শিরকের গুনাহ আমি আল্লাহ জীবনে ক্ষমা করি না। শিরিকটা কি? আপনি মসজিদে আল্লাহর কাছে আপনার বউ নেই, ছেলে নেই, মেয়ে নেই, কি নেই, আল্লাহ আল্লাহ আমার একটা বউ দাও আল্লাহ। বলতে পারি না? হ্যাঁ, আপনি বলতে পারেন। যুবক ছেলেরা, আপনি নেককার স্ত্রী চাইতে পারেন আল্লাহর কাছে। আপনার টাকা নেই, বাড়ি নেই, আপনি আল্লাহকে বলবেন। এই কথাটা যদি খাজা হুজুরের কাছে গিয়ে বলি, খাজা হুজুর, ও বাবা খাজা, তুমি আমার এইবারে বাঁচা, আমার একটা ছেলে দাও, আমার বউটা পরকিয়া করে, ওই পরকিয়াটা বাদ দিয়ে দাও, আমি স্বামী আছি যথেষ্ট। ফুরফুরা শরীফের মুজাদ্দিদুজ্জামান হুজুরের দরবারে গিয়ে বলছি, হুজুর আপনার দরবারে আমি 53 বছর আসছি, আমার কোনো ছেলে হয়নি, মেয়ে হয়নি, আমার একটা ছেলে দাও। গাজী বাবার কাছে বিশাল বড় কলসি নিয়ে আমি বলছি, গাজী বাবা, আমি তোমার দরবারে পানি না দুধ এনে ঢেলে দেব, একটি ছেলে দাও। এটা শিরক, এটা শিরক। এই শিরকের গুনাহ আল্লাহ জীবনে মাফ করে না। আপনি মুসলমান, মাথায় টুপি আছে, মাথায় টুপি, মুখে দাড়ি, আপনি মুসলমান দাবি করে থাকেন, কিন্তু আপনি যদি ঠাকুরের কাছে গিয়ে, সামনে দুর্গা পূজা আসছে, ওদের মা আসবে তো, আশীর্বাদ দেবে, এইরকম একটি ওয়াজ গত বছরে, শালা এত বড় ঢেমনা। আপনাদের কিছু ইউটিউবার আছে, সবাই তবে না, এরা বলছে হুজুর দেখো পুজো করছে, পুজো, আরে আশীর্বাদ ওরা দেবে, দিকে যাক। আমরা মুসলমান, আমরা তাদের সহযোগিতা মানে কি? ওরা রাস্তায় এখন মাইক বাজাচ্ছে, রাস্তায় প্যান্ডেল করছে, করে না? আমরা সহযোগিতা করছি। আমরা যদি বলি এখানে প্যান্ডেল করা যাবে না, মারামারি লাগতো না। সুতরাং মুসলমান সহযোগিতা না করলে ওরা পূজা করতে পারে কি? পারবে না। আমার বন্ধুরা, ওরা যেমন রাস্তায় পূজা করে আমাদের আপত্তি হয় না, আমরা যখন কলকাতার রেড রোডে বা ঈদের নামাজের সময় রাস্তায় যখন নামাজে দাঁড়িয়ে যাই দিল্লিতে, ওরা বলে রাস্তায় নামাজ পড়া যাবে না, বলে না? বলুন বলে। তাহলে এই জায়গায় বিচারটা করে নিন আপনারা। আমরা মুসলমান, আমাদের মনটা উদার, আমরা সবসময় মানুষকে ভালো চাই, মানুষকে ভালোবাসি, পরধর্মকে শ্রদ্ধা করি, এটাই কিন্তু রাসূলুল্লাহ শিক্ষা দিয়েছেন। কিন্তু তাই বলে আপনি তাদের দেবতার কাছে গিয়ে মাথা নত করে হে ঠাকুর আমার একটু আশীর্বাদ দিয়ে দাও, বলতে পারবো? কিন্তু অনেকে তো করছে, তো আপনি জানেন না? হ্যাঁ, এ দেশে না, অনেকে বলছেন হয়তো বাংলাদেশের কথা বলছে, না বাংলাদেশ না, এই দেশে হচ্ছে। আবার এক শ্রেণীর আলেম, তাদের সাপোর্ট নিচ্ছি। সাপোর্ট কিসের আলেম? আপনি শরিয়াতের কাঁচিটা চালাবেন, কাঁচি শরিয়াতের সোজা পথে চলবে, চাই সে আলেম হোক, পীর হোক, হাজি হোক, গাজী হোক, নেতা হোক, মিনিস্টার হোক, প্রধানমন্ত্রী হোক, শ্রীমতী মমতা ব্যানার্জি হোক, ঠিক না বেটি? খুব ভালো করে বুঝবে, আপনি যেই শিরিক করবেন আপনি ইসলাম থেকে খারিজ হয়ে গেলেন, ঠিক না বেটি?
ভালো করে শুনে নেন। যে জায়গায় আপনাকে রাখতেছিলাম মিস্টার ডেসিয়াসের আমলে ওরা যখন শত্রুতা শুরু করে দিয়েছে, আল্লাহ ধর্ম পালন করতে দেবে না, খ্রিস্ট ধর্ম ওরা রুখে দিতে চাইছে। বর্তমানে পৃথিবীর জনসংখ্যা অনুযায়ী খ্রিস্টানরা হলো 1 নম্বর, জনগণনায় 1 নম্বর, 2 নম্বরে মুসলমান আছে বন্ধু। কিন্তু 2050 সালের পরে গবেষণা এসেছে মুসলমানের 1 নম্বরে চলে যাবে। ওরা কেন ভণ্ড? আমি এই জন্য বলি, আল্লাহর নবী পৃথিবীতে আসার পরে খ্রিস্ট ধর্ম, বাইবেল বা ইনজিল বলুন, ওগুলো সব ব্যান্ড হয়ে গিয়েছিল না? বলুন বলুন। কোরআন যেই এসেছে, বাইবেল চলতে পারে কি? ইনজিল চলতে পারে না, তৌরাত চলতে পারে না, জবুর চলতে পারে না। একমাত্র যে কিতাব চলবে ওই কিতাবের নাম হলো আল কোরআন শরীফ। একটু আওয়াজ দিয়ে বলবেন সুবহানাল্লাহ। ওরা বলছে না 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 পাগলা, আমরা ওই ঈসা রুহুল্লাহকে ধরে রাখবো, ঈসা হলো আল্লাহর ছেলে। একটু আওয়াজ দিয়ে বলি নাউজুবিল্লাহ। আল্লাহ ছেলে হয়, মেয়ে হয়? ওরা বলছে আল্লাহ ছেলে। কি আশ্চর্য, কত বড় মানে বেঈমান। দেখুন, আল্লাহ ছেলে মানে মরিয়ম আলাইহিস সালাতু ওয়াস সালাম আম্মাজানকে জিবরিল আমিন এসে ফু দিয়েছিল। ফু দেওয়ার মাধ্যমে আল্লাহ ছেলে দিয়েছিল না, জানেন তো আপনি? কিন্তু ওরা সেটা মরিয়মকে আল্লাহর স্ত্রী বলে চালিয়ে দিচ্ছে। আল্লাহ যে জায়গায় বলছে কুলহু ওয়াল্লাহু আহাদ আল্লাহুস সামাদ লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। আমার ছেলে নেই, মেয়ে নেই, সমকক্ষ কেউ নেই, আমি কারোর মুখাপেক্ষী না। এরা দিদার যে চালিয়ে দিচ্ছে। মরিয়ম হলো আল্লাহর বউ। বলুন নাউজুবিল্লাহ। কেউ মুখ বন্ধ রাখবে না, বলুন নাউজুবিল্লাহ। আস্তাগফিরুল্লাহ আল্লাযী লা ইলাহা ইল্লাল্লাহ। এই জন্য এরা ভণ্ড। ওরা ওই খ্রিস্ট ধর্ম তৎকালীন সময়ে জায়েজ ছিল নবী আসার আগ পর্যন্ত, কিন্তু ওরা জুলুম করত। ওরা মানুষকে আগুন তৈরি করে, আগুনের আংরা তৈরি করে ওই লোহার অ্যাঙ্গেলের সাথে বেঁধে জ্যান্ত পুড়িয়ে মারত। আপনি দেখেননি ইতিহাসটা, পড়ে রোমান ইতিহাস। সম্রাটের একেবারে খুব কাছের কিছু আধিকারিক, কোরআন শরীফ বলছে 7 জন। কতজন? 7 জন ব্যক্তি প্রতিবাদ করছে। প্রতিবাদ কিসের প্রতিবাদ? তোমাদের ধর্ম মানছি না, মানবো না। বলুন সুবহানাল্লাহ, বলতে পারেন না? মানে গ্রিক ধর্ম মানছি না, মানবো না। ডেসিয়াসের সামনে মুখ খোলার কারো সাহস ছিল না, কিন্তু সেই সম্রাটের সামনেই ওই 7 জন সুপুরুষ ওরা প্রতিবাদ করেছিল, এই ডেসিয়াস, তুমি ডেসিয়াস হতে পারো, কিন্তু তুমি আল্লাহ হতে পারো না, তুমি খোদা হতে পারো না। তোমার চাইতে কত বড় বড় শত্রু দুশমন ফেরাউনিরা আল্লাহ এই পানিতে চুবিয়ে চুবিয়ে মেরে দিয়েছে। শোনো ডেসিয়াস, আমরা আল্লাহ পাকের বান্দা হয়ে তোমার বিরুদ্ধে, তোমার ধর্মের বিরুদ্ধে প্রতিবাদ করছি, প্রতিবাদ। আমরা সবাই সাক্ষী দিতেছি, ফিলাডেলফিয়া শহরের রাজধানীতে আমার আল্লাহ ছাড়া এই পৃথিবীর জমিনে কোনো মালিক নেই। আর জোরে হয় না সুবহানাল্লাহ? আল্লাহ ছাড়া কোনো মালিক নেই। অর্ডার এসে গেল, গ্রেপ্তার করা। গ্রেপ্তার হয়ে গেল সঙ্গে সঙ্গে, মাটির তলার কামরায় নিয়ে চলে গেল। যেহেতু তারা খুব উচ্চ পদাধিকারী, তো সরকারের আধিকারিক ব্যক্তি, মন্ত্রী আমলা, আপনাদের ভাষায় মন্ত্রী আমলা। আর মন্ত্রী আমলা জনসাধারণ হলে তো চামড়া উঠে যেত। মন্ত্রী আমলা এদের একটু ব্যাপারটা আলাদা থাকে। এই জন্যে প্রথম ধাপে রেখেছে, যাও এদের বোঝাও, যদি ওরা শুধরে যায় তাহলে ভালো, আর যদি না শুধরায় বেত্রাঘাত চালাও, বেত্রাঘাত। তার ভিতরে সম্রাটের একটা জামাই ছিল, জামাই। হ্যাঁ, রোমান ইতিহাস বলছে, কোরআন সাপোর্ট করে। ব্যক্তিটার নাম হলো ম্যাক্সিমিলিয়ানুস। নামটা লিখে রাখুন,
সম্রাটের জামাই, তেনাকে মারধর করা হচ্ছে। কোনো কৌশলে ওই জেলখানার প্রহরীর মাধ্যমে ওখান থেকে ওরা পালিয়ে চলে যায়। পালিয়ে 7 জন যুবক ফিলাডেলফিয়া শহরের প্রান্তে চলে যায়। সেখানে একটি গ্রাম ছিল, রাজীব গ্রাম। ঠিক ওই রাজীব গ্রামের পাদদেশে নয়, পাশেই বিরাট বড় একটা শৃঙ্গ ধারণকারী একটা পাহাড়। ওই পাহাড়টির নাম হলো অ্যাঞ্জেলোস পর্বত। কি নাম? লিখে রাখুন, অ্যাঞ্জেলোস পর্বত। ওই অ্যাঞ্জেলোস পর্বতে যাওয়ার আগে রাজীব গ্রামে এক রাখালের বাড়ি গেলেন। রাখালের সাথে আগে পূর্ব পরিচিত ছিল। লম্বা করে সংক্ষেপ রাখছি আমার বন্ধুরা। রাখালের কাছে ওরা ছিল 6 জন, রাখালকে নিয়ে হলো 7 জন। রাখালের বাড়ি রাতের গভীরে এসেছে। রাখাল তো অবাক হয়ে গিয়েছে, আর অবাক হওয়ারই কথা। কারণ ওই সরকারের আধিকারিকরা যখন উচ্চ পদস্থ আধিকারিক যখন একটি রাখালের বাড়ি আসবে, আপনি স্বাভাবিক খুশি হয়ে যাবে। উনি খুশিতে বাগে বাগ হয়ে খাজুর খেতে দিয়েছে, আরো নাস্তা পানি দিয়েছে। তখন রাখালকে যাই, রাখাল ভাই তুমি জানো না আমরা কিন্তু সব ফেরারি আসামি, আমরা সব আসামি। সরকারের বিরুদ্ধে, সম্রাটের বিরুদ্ধে আমরা এক আল্লাহর নামের ঘোষণা দিয়ে দিয়েছি। এই জন্য আমাদের গ্রেপ্তার করা হয়েছিল। আমাদেরকে ধরে ওরা শুলে চড়াবে। তুমি আমাদের চেনো না, আমরা সত্যি খুবই দুঃখজনক ব্যাপার নিয়ে এখানে এসেছি। রাখাল বলছে কোনো ব্যাপার না, আপনি তো ভালো কাজ করেছেন, আল্লাহকে স্মরণ করেছেন, আল্লাহর দ্বীনের ব্যাপারে সরকারের সামনে প্রতিবাদ করেছেন। এই ভণ্ডামি গ্রিক ধর্ম চলতে পারে না, একমাত্র আল্লাহ ধর্ম। আমি প্রথমেই বলছি ইসলাম ধর্ম, কিন্তু খ্রিস্ট ধর্ম তৎকালীন সময়ে এক আল্লাহর অনুসারী যারা হবে, আল্লাহর একত্ববাদকে যারা মেনে নেবে, তারা আখেরে আল্লাহর জান্নাতে পৌঁছে যাবে। রাখাল বলছে আপনি অবশ্যই ভালো কাজ করেছেন, আমি আপনাকে ধন্যবাদ জানাচ্ছি। মিস্টার ম্যাক্সিমিলিয়ানুস, রোমানের ইতিহাস অনুযায়ী আমি আপনাকে শুনিয়ে দিতে চাইছি। মিস্টার ম্যাক্সিমিলিয়ানুস বলছেন, ও রাখাল ভাই শোনো শোনো শোনো, আমরা এখান থেকে কাল সকালে নয় এখনই পালিয়ে যাব। কারণ ওরা গোটা শহর তল্লাশি চালাচ্ছে, চিরুনি তল্লাশি চালাচ্ছে। আমার বন্ধুরা আল্লাহ পাকের দ্বীনের ব্যাপারে কথা বলেছে বলে ওরা চিরুনি তল্লাশি করে ওরা ধরতে চাইছে। কেন? দ্বীনটাকে রদ করে দেওয়ার জন্যে, ইমানটাকে রদ করে দেওয়ার জন্যে, ওই ইনজিল শরীফটাকে রদ করে দেওয়ার জন্য যখন চিরুনি তল্লাশি চালায় ওরা, তখন 6 জন ওখান থেকে ওই অ্যাঞ্জেলোস পর্বতের গুহায় ওরা তখন পৌঁছে যায়। রাখাল বলছে ভাই আমিও আপনাদের সাথে যাব, আপনাদের সাথে আমাকে নিয়ে নিন। আপনারা তো আল্লাহর পথে আছেন, ওরা তো সবাই আল্লাহর পথে। সম্রাটের বিরুদ্ধে যখন প্রতিবাদ করে দিয়েছে আমার আল্লাহর দ্বীনের পথ অবলম্বন করে, তখন রাখাল বলছে আপনারা আল্লাহর পথে আছেন, আপনাদের পথ আল্লাহর পথ, আপনাদের পথ আল্লাহর পথ, আপনি আপনার পথে আমাকে ডেকে নেন। ওরা রাখালকে নিতে চায় না, কিন্তু রাখালের মনটাও কিন্তু মানে না। ওরা যখন পাহাড়ের চূড়ায় পৌঁছে যেতে শুরু করে, রাখালও সকাল হয়ে যায়। রাখাল আর রাখালের কুকুর মিলে একদল ভেড়া আর ছাগল নিয়ে চরণভূমিতে, ওরা যখন ওই চরণভূমিতে ছাগলগুলোকে নিয়ে পালন করতে যায়, ঠিক ওই সময় রাখালের মনে চিন্তা এলো ওরা 6 জন আল্লাহর পথে সাড়া দিয়ে আল্লাহর পথের দিকে এগিয়ে যাচ্ছে। আমার কপালটা কত বড় খারাপ, আমার কপালটা কত বড় দুর্ভাগা, আমি ওদের সাথে যেতে পারলাম না। মনে মনে চিন্তা করছেন আর আল্লাহর কাছে দোয়া করছেন। আমার আল্লাহর কাছে বলছেন, আল্লাহ আমি কি আল্লাহর পথে যেতে পারি না? আমার বন্ধুরা এই জায়গায় আপনার কলিজায় ভাবনা করা উচিত আছে। আমি মনে করি আপনি যতক্ষণ না নিজে ইচ্ছে থেকে আপনি যতক্ষণ আল্লাহর পথে না
অগ্রসর হবেন, আল্লাহ আপনাকে ডাকবে না। আল্লাহ বলছে বান্দা তুমি এক পা এগিয়ে আসো, আমি আল্লাহ আমার রহমত 10 পা তোমার দিকে এগিয়ে যাবে। একটু আওয়াজ দিয়ে বলবেন না সুবহানাল্লাহ। আমার বন্ধুরা, আমি আপনাকে শুনিয়ে দিতে চাইছি, এই জায়গাটা ভালো করে শুনবো না, ছয়তো না। গভীর ওই পাহাড়ের চূড়ায় অ্যাঞ্জেলস পর্বতের গুহায় পৌঁছে যেতে লেগেছে। কিন্তু রাখাল তিনি মনে মনে নিজের থেকে নিজের যুদ্ধ চালিয়ে আল্লাহ যেন কোনো রকম ভাবে একটু ইশারা দিয়ে দিয়েছে, রাখাল যা 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 চলে যা, ওদের সাথে চলে যা, ওদের সাথে চলে যা। রাখাল যেতে লেগেছে, আর রাখালের ওই এক পাল ভেড়া আর ছাগলের সমস্ত দায়িত্ব তার একটা কুকুর ছিল। কুকুর শরিয়াতের ভাষায় বিভিন্ন তাফসীর গ্রন্থ এসেছে, তাফসীরে মাজাহারিতে এসেছে। খালেদ ইবনে মাদান বিখ্যাত তাবিঈ বলেছে ওই কুকুরটির নাম ছিল কিতমির। কফ তৈ মিম ইয়া র কিতমির। ওই কিতমিরের দায়িত্ব দিয়ে রাখাল আল্লাহর পথে ছাড়া দিয়ে আল্লাহর দিকে চলে যাচ্ছে। দুনিয়ার সম্পত্তি পড়ে আছে, দুনিয়ার পার্থিব জগতের মায়া ত্যাগ করে আল্লাহর দিকে যখন অগ্রসর হচ্ছে, কুকুরটাও পেছন ঘেউ করে কুকুরটাও কিন্তু ওর পেছন যেতে শুরু করেছে। যেই কুকুর যাচ্ছে, রাখাল বলছে আরে তোমাকে দায়িত্ব দিলাম না ছাগলকে পাহারা দাও। আর কুকুর পারে ছাগলকে পাহারা দিতে, বাড়িকে পাহারা দিতে। একাধিক হাদিস পাকে এসেছে বাড়ি পাহারায় যদি কুকুরকে নিয়োগ করো তাহলে কুকুর পোষা জায়েজ, অন্যথায় না জায়েজ। কুকুরকে যেই দায়িত্ব দেওয়া হলো, কুকুর আবার থেমে যায়, আবার যাওয়া শুরু করে। রাখাল যাচ্ছে আল্লাহর পথে যাচ্ছে, আবার কুকুর পেছন থেকে ঘেউ করে কুকুরের ভাষায় বলতে চাইছে হে আমার মালিক, আমি আপনার পথে যেতে চাই, আল্লাহর পথে যেতে চাই। এই না বলে কুকুর তার ভাষায় প্রতিবাদ জানায়, আন্দোলন জানায়, স্লোগান দিয়ে দেয়। এক পর্যায়ে রাখালটা যখন ওই গুহার মুখোমুখি হয়ে যায়, ঠিক ওই সময় তাদের সাথে দেখা হয়ে যায়। কুকুর ওই জায়গায় গিয়ে হাজির হয়ে যায়। কুকুর হাজির, ওরা 6 জন হাজির। রাখালকে নিতে চাইনি ওরা, তারপরে রাখাল হাজির হয়ে গেছে। ওরা জিজ্ঞাসা করছে আপনাকে তো বারণ করলাম না আমাদের সাথে এসো না, আমরা তো ফেরারি আসামি, তা তুমি কেন আমাদের আসামির দলে নাম লেখালে? সম্পূর্ণ কোরআন খুলে দেখবে সূরা কাফ। আপনি কার কাছে অনুমতি নিয়েছেন? রাখাল খুব চিন্তা ভাবনা করে, কেন আমার আল্লাহ আমাকে অনুমতি দিয়েছে যে তোমরা আল্লাহর ওলিদের পথ ধরো। আল্লাহ কি বলেছে? আল্লাহর ওলি সলিহীন ব্যক্তি যারা তাদের পথ ধরো বলেছিল, বলেনি? সলিহীন ব্যক্তি, ফুরফুরাশরীফ মুজাদ্দিদ সলিহীন, বড় হুজুর পীর কিবলা, মেজো হুজুর পীর কিবলা, সেজো হুজুর পীর কিবলা, ছোট হুজুর পীর কিবলা, নসেজো হুজুর কিবলা, সব এনারা হলেন সলিহীন। বশিরুল জমিন আল্লামা রুহুল আমিন শাহ রহমাতুল্লাহ আলাইহি, এনারা হলেন সলিহীন ব্যক্তি। এনাদের পথ আল্লাহ ধরতে বলেছে, বলুন সুবহানাল্লাহ। আর জোরে হয় না সুবহানাল্লাহ? আপনি কোন পথ ধরে বসে আছেন মিয়া? সে পথটা ঠিকানা জান্নাতে যাবে তো, জাহান্নামে যাবে না তো। পথটা এমন ভাবে ধরুন, আপনি সব জায়গায় কেন কালার লাগাতে চান? ঠিক না বেঠিক? আমাদের এটা অভ্যাস হয়ে গেছে, স্বভাবে পরিণত হয়ে গেছে আমাদের সবার। বলছি হুজুর আপনি লাইনটা যেন বেলাইন হয়ে যাচ্ছে। কেন আপনি ভাবছেন? আমি তো দিনের কথা বলছি আপনাকে। লাইনটা দাদা হুজুরকে ধরুন না। আপনি তাবলীগ লাইনে আসেন, ভালো আলহামদুলিল্লাহ, লাইনটা ঠিক জায়গায় ধরুন। তাবলীগের আমির মুজাদ্দিদ জামান, আমির শরিয়া ইমাম আশরাফ আলী থানভী রহমাতুল্লাহ আলাইহি, ঠিক না বেটি? তারপর তো ধরুন না। আপনি কার মানে পথ ধরছেন? লাইন ঠিক আছে তো? ইমানটা কচুর পাতার মতন গড়িয়ে যাচ্ছে না তো? সাবধান হয়ে যাবে। রাখাল
আল্লাহর ওলিদের পথ ধরে নিয়েছে, কোরআন শরীফ বলছে। ওরা বলছে আপনি এমন কথা বলেছেন আল্লাহর ওলিদের পথ ধরো, আপনি ধরেছেন, যাক ভালো হয়েছে। তা কুকুরটাও যে আসতে চাইছে, কুকুরকে ঢিল মারছে, ঢিল পাথর। হ্যাঁ, কেতাবে এসেছে, রোমান ইতিহাসে এসেছে, কুকুরকে ঢিল মারা হচ্ছে, কুকুর যাচ্ছে না। আশ্চর্য হয়ে, জোরে বলুন সুবহানাল্লাহ, কুকুর যাচ্ছে না। 6 জন ব্যক্তি আল্লাহর ওলি, এরা বলছেন এই রাখাল তুমি মেরো না, ও কুকুরও নিশ্চয়ই কোনো রবের কাছ থেকে হয়তো আদেশনামা নিয়ে এসেছে, সুতরাং তাড়ানো যাবে না, চলো আমরা গুহার ভেতরে যাই। গুহার ভেতরে চলে গেলেন, সারা রাত না ঘুম। সরকারের সম্রাটের সেনাবাহিনীদের তাড়া খেয়ে শেষ রাতে এসে রাখালের বাড়ি কটা খেজুর খায়, ক্ষুধার্ত তৃষ্ণার্ত, মাথায় চিন্তা, ফেরারি আসামি, এত ক্লান্ত বোধ করছেন। 7 জনা মিলে শুয়ে পড়লেন ওখানে। 7 জনা, প্রথমে 6 জনা শুলো, রাখালটা জেগেছিল। কেন? বলছে ভাই, হ্যাঁ প্রিয় বন্ধু, আপনারা তো আমার সব বন্ধু, কারণ আপনারা দিনের পথে আছেন তো ওই জন্য বন্ধু। আমি সারা রাত ঘুমিয়েছি, আপনার ঘুমাননি, আপনার ঘুমান, আমি গুহার সামনে বসে 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 পাহারা দেই, যদি কোনো সমস্যা হয় আমি আপনাদের ডেকে দেবো, পালাবেন। কুকুর আরো ওই রাখালটা দাঁড়িয়ে গুহার মুখে দাঁড়িয়ে আছে, কিন্তু কুকুরটা কখনো গুহার ভেতরে গিয়ে সামনের দিকে পা প্রসারিত করে, কোরআনে ঠিক এইভাবে বলছে, সামনের দিকে পা প্রসারিত করে, কালবুহুম বাসিতুন জিরাআইহি বিল ওয়াসিদ, এটা কোরআনের ভাষা। আল্লাহ বলছে তাদের কুকুরটা, কালবুহুম মানে কি? তাদের কুকুর, হা হুমা হুম, বুঝেননি? হুম মানে হলো বহুবচন। তাদের কুকুরের পাটা ছিল গুহার সামনের দিকে প্রসারিত করা, ঠিক এইরকম ভাবে। কুকুরটা ঘুমিয়ে পড়লো, ওরা সবাই ঘুমিয়ে পড়লো, রাখাল সারা রাত ঘুম, তারপরেও আল্লাহর রহমত, তাকেও ঘুম ধরলো, তিনিও ওই জায়গায় গিয়ে ঘুমিয়ে পড়লেন। সম্রাট তন্ন তন্ন করে খুঁজে খুঁজে শেষ বেশ গুহার কাছে এসে দেখছি এই তো এই জায়গাতে সব শুয়ে আছে। একজন সাক্ষী দিয়েছে, হ্যাঁ আমি দেখেছি 6 জন এই জায়গায় বেশ সাজসজ্জা করে এই গুহার ভিতরে ঢুকেছে। জাহাপানা আপনি যান 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 যান, ওই গুহার ভিতরে চলে যান, ফেরারি আসামি আছে। সম্রাট তার দলবল নিয়ে, সেনাবাহিনী নিয়ে, গোটা এঞ্জেলস পর্বতটাকে ঘেরাও করে নিয়ে, সম্রাটের কিছু প্রজা নয় প্রহরী, কিছু প্রহরী ওই গুহার ভেতরে যেই ঢুকেছে, কুরআন শরীফ বলেছে তুমি তাদের দেখলে ভয় করবে, তুমি এমন ভয় করবে পেছন ফিরে তোমাদের পালাতে বাধ্য হবে। ওরা যেই ঢুকেছে আল্লাহর কুদরতের শক্তি দিয়ে এমন ভয় আল্লাহ খাইয়ে দিয়েছে, ওরা গুহার ভেতর থেকে ছিটকে এসে বাইরে পড়ে গিয়েছে। কেউ আর ঢুকতে পারে না, গুহায় কেউ ঢুকতে পারে না। 1 বছর নয়, 300 বছর, চন্দ্র বছর হিসাব করলে দেখা যায় 309 বছর পর্যন্ত ওরা একই ঘুমে, এক ঘুমেই। আল্লাহ কোরআনে বলছে একাধিক জায়গায় যে আমি তাদের ডান দিক ঘুরিয়েছি, বাঁ দিক ঘুরিয়েছি, আমি তাদের কর্ণটা বন্ধ করে দিয়েছি। ঘুমের সাথে শোনার একটা কানেকশন আছে না? আপনি যখন ঘুমান, কানের যা কাজ এটা কিন্তু ওয়াকেজ হয়ে যায়, কান শুনতে পায় না অতটা, ঠিক না বেটি? আল্লাহ বলছে তাদের আমি কানটাকে বন্ধ করে দিয়েছি। প্রায় 309 বছর অতিবাহিত হয়ে গেল। আল্লাহ রাসূল বর্ণনা করছে কাফের। শোনো, বুঝতে পারছেন তো? প্রশ্ন করেছে কে? আবু জেহেলেরা। তার অ্যানসার দিচ্ছি আমি আপনাকে, শুনবেন ওয়াজটা খেয়াল করে। আবু জেহেল বলছে হুজুর বলুন বলুন বলুন, চালিয়ে যান। আল্লাহর নবী বলছে সাহাবী শোনো শোনো, আমি তোমাদের বলে দিই ওই 7 জন ব্যক্তি একটি কুকুর, যে কুকুরটার ব্যাপারে খালেদ ইবনে মাদান বলেছেন, বিখ্যাত তাবেঈ,
ইনি একজন মারাত্মক পণ্ডিত, তার কেতাবে বলে দিয়েছেন, যদিও সরাসরি কুরআন এবং হাদিসে বলা হয়নি, তারপরেও ইসলামিক স্কলারেরা বলেছে এই কুকুরটা জান্নাতে যাবে, কুকুর জান্নাতে যাবে। আমি আপনাকে বলি, এই জায়গায় যদি আল্লাহর ওলিদের পথটা ধরে যদি একটি কুকুর যদি জান্নাতে চলে যেতে পারে, তাহলে আমরা মানুষ জাত আখেরি নবীর উম্মত, আমরা আল্লাহর ওলিদের পথ ধরলে আমরা কি জাহান্নামে যেতে পারি? আশরাফুল মাখলুকাত তো আপনি, লাকাদ খালাকনাল ইনসানা ফি আহসানি তাকবীর, আপনি শ্রেষ্ঠ মানব।